হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো, আমি আজকে তোমাদের সাথে কোনো কুকিংয়ের ভিডিও শেয়ার করিনি, তোমাদের সাথে একটা রিয়েল লাইফ স্টোরি শেয়ার করতে এসেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো এবং শুনো। তো ভালো সম্বন্ধ ঠিক কাকে বলে? একটা মেয়ের জন্য ভালো সম্বন্ধ ঠিক কাকে বলে? আমাকে প্লিজ যে যার মতামত আমাকে কমেন্টে জানিও। তো ভালো সম্বন্ধ বলতে এটাই বোঝায়, আমাদের সাধারণত মিডিল ফ্যামিলিতে এটাই বোঝায় যে একটা ভালো ফ্যামিলি, ভালো সম্বন্ধ বলতে এটাই বোঝায়, যেটা হচ্ছে যে চাকরি বাকরি একটা করে একটা ছেলে, আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো। সো এটাই হলো একটা ভালো সম্বন্ধ। কিন্তু এটাও সত্যি কথা যে মানুষের মাইন্ডের মধ্যে তো কেউ ঢুকতে পারে না, তাই না? তো চলো, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মেয়ের লাইফ স্টোরি, রিয়েল, কেউ ফেক ভেবো না, ওকে? তো মেয়েটা মোটামুটি 12 ক্লাস পাশ করার পরেই তার বিয়ের জন্য পাত্র দেখা শুরু হয়ে গেছিলো। এইচএস পাশ করা মানেই আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা ভাবে সেটা হচ্ছে যে মেয়ে বিবাহের যোগ্য হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, এখন ওকে বিয়ে দিতে হবে। এই মেন্টালিটিটা থেকে আমরা যতদিন না বেরিয়ে আসতে পারবো, আমার মনে হয় ততদিন আমাদের সমাজ উন্নত করবে না, আমাদের মেয়েদের জীবন হয়তো এভাবেই নষ্ট হতে থাকবে একটার পর একটা। তো কেন বলছি, এইচএস দেওয়ার পরেই মেয়েটার বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়েছিল, আর পড়ানো হয়নি তাকে। একটা ভালো ফ্যামিলি, ভালো সম্বন্ধের খোঁজ চলছিল। তো অনেক দিন ধরে খোঁজ চলে। দেন ওর মোটামুটি 25 বছর বয়সে বিয়ে হয়। 25 বছরের আগে, আমি বলবো 24 বছরে ওর একটা সম্বন্ধ আসে ভালো ফ্যামিলি বলে। তারই একজন রিলেটিভ সম্বন্ধটা নিয়ে এসেছিলো, মানে মেয়েটার একটা রিলেটিভ এবং ছেলেটারও রিলেটিভ, মানে যেটা বলে ঘটক। তো সে একটা সম্বন্ধ নিয়ে এসেছিলো। ছেলে নাকি খুব ভালো, আর একটা এখন যেগুলো হয়েছে না তোমার বেসরকারি স্কুলগুলোতে পড়ানোর একটা ব্যাপার, সেরকম একটা কিছু করে, মা একটা ভালো কিছু করে, আর বাবা একটা ভালো কিছু করে, মোটামুটি সবাই ইনকাম করে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশ ভালো। তো মেয়েটার সাথে কথা চলে মোটামুটি দীর্ঘ 8-9 মাস। দেন ওর অঘ্রাণ মাসে বিয়ের ঠিক হয়। যখন ওর বিয়ে হয় মেয়েটা, তখন মোটামুটি 25 বছর এরকম বয়স হয়ে গেছে অলরেডি। তো বিয়ের 2 মাস মোটামুটি বেশ ভালোই কাটার পরে আস্তে আস্তে শ্বশুরবাড়ির তরফ থেকে অটোমেটিক্যালি বিহেভিয়ারগুলো যেন চেঞ্জ হতে থাকে। তো খুব স্বাভাবিক, সে বুঝতে পারে না, কিছুটা বুঝতে পারে কিছুটা পারে না। যেটা হয় ফার্স্ট টাইম মেয়েরা শ্বশুরবাড়ি গেলে অনেক রকম কি হবে কি না, কোনটা ঠিক না, এরকমভাবে অনেক রকম মন থেকে বিভিন্ন রকমভাবে ভাবে আর কি, যে কোনটা ঠিক না, কেন এরকম না। তো ভাবতেও মোটামুটি অনেকটা টাইম পেরিয়ে যায়, প্রায় 6 মাস। তখন গিয়ে দেখা যায় যে ছেলেটার একটা আলাদা মেয়ের সাথে রিলেশন আছে। তো রিলেশন আছে, আলাদা মেয়েও বলবো না, মহিলা বলবো, বিকজ উনি আবার বিবাহিত। তো ওনার সাথে ছেলেটার রিলেশন আছে। তো ছেলেটা এই মেন্টালিটিতে বিয়ে করেছিল, যেহেতু উনি বিবাহিত, তো ছেলেটা একবার বিয়ে করলে উনি বিবাহিত হয়ে যাবেন, আইবুড়ো নাম খুঁজবে, তারপরে ওরা দুজনা নিজেদের মতো করে সংসার করতে পারবে। খুব সিম্পল একটা ধারণা ছিল, কিন্তু এই ধারণাটার মধ্যে যে একটা মেয়ের পুরো জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, সেটাই ওরা ভুলে গেছিল। যাই হোক, 6 মাস পরে যখন মেয়েটা জানতে পারে, তার বাবা মা একদিন গেছিল তাকে আনতে। দেন ওরা যেহেতু নিজের এলাকায় পেয়েছিল, তাই বিভিন্নভাবে ওরা তাদেরকে অপমানিত করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মেয়েটাকে দেয়নি, মেয়েটাকে শ্বশুরবাড়িতেই রেখে দেওয়া হয়েছিল।
দেন কিছুদিন পরে যখন বাবা মা বুঝতে পারে অ্যাকচুয়ালি আমরা মেয়েকে সঠিক হাতে তুলে দিইনি, তখন তারা ডিসিশান নেন যে মেয়েটাকে সেখান থেকে নিয়ে আসতে হবে। তো তারপরে যেটা হয়, পুলিশি কেস, অনেক কিছু, তারপরে মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসা হয় অনেক কাণ্ড কারখানা করে। তো ওদের এখন ডিভোর্স হয়ে গেছে। ছেলেটা এখন ভেবেছে হ্যাপিলি হয়তো সেই মহিলাটার সাথে বিয়ে করে নেবে, কিন্তু বাস্তবে যদিও সেটা হয়নি। তার যে হাজব্যান্ড ছিল, সেই মহিলাটার যে হাজব্যান্ড ছিল, সে একটা উচ্চ র্যাঙ্কে চাকরি করত। তো মানে সমাজ আমাদের এমনই না, সমাজ আমাদের আশেপাশে পরিবেশ কিন্তু আমাদেরকে সুস্থ রাখতে, ভালো রাখতে সাহায্য করে, আবার সমাজই আমাদেরকে না নষ্ট করে দেয়, আমাদের জীবন নষ্ট করতে পারে। তো পুরুষ শাসিত সমাজ, এই জিনিসটা এখনও যায়নি। যতই আমরা বলি আমরা মেয়েরা এগিয়ে গেছি, কিন্তু আসলে কি মেয়েরা এগিয়েছি? আগায়নি। যদি একটা মেয়ের বিয়ের আগে ভাবা যায়, যেমন আমরা ছেলেদের ক্ষেত্রে ভাবি যে সে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, দেন বিয়ে নিয়ে ভাববে, একটা মেয়ের ক্ষেত্রে যদি আমরা সেটা ভাবি, তাহলে আমি বলবো যে মেয়েটা আমাদেরকেই আমাদের নিজেদের মেয়েদের প্রাণ বাঁচাতে গেলে এগিয়ে আসতে হবে। আর কি বলবো, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে যে মেয়েদের 18 বছর হয়ে গেলেই বিয়ে দেওয়া উচিত। আসলে কিন্তু তা নয়। একটা মেয়ে যদি বিয়ের আগে নিজের পায়ে দাঁড়াতে পারে, একদম পায়ের নিচে মাটিটা শক্ত করতে পারে, তাহলে হয়তো মেয়েরা অনেক ক্ষেত্রে এই বধূ নির্যাতন, এরকম বিভিন্ন রকম ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারে। এটা পার্সোনালি আমার মতামত, একদমই প্লিজ কেউ পার্সোনালি নেবেন না। আমার এটা মনে হয়েছে, আর আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে মনে হয়েছে, কারণ কি এটা আমার খুবই ক্লোজ একজনের সাথে ঘটেছে। তো আপনাদের সাথে আমি এই জন্যই শেয়ার করছি, যাতে আপনারা এই ভুলটা না করেন, তোমরা কেউ এই ভুলটা না করো এবং নিজেদের মেয়েদের প্রাণগুলো বাঁচাও। বিয়ে দিলে তো বিয়ে হয়েই যাবে, সে তো সংসারই হয়ে যাবে। আর সংসারে বাঁধনটা, সংসারে বেড়াজালটা এতটাই, সেখান থেকে একটা মেয়ের বেরিয়ে আসা ভীষণ সমস্যা। যদি না তার হাজব্যান্ড সাপোর্টে থাকে, যদি না তার শ্বশুরবাড়ির লোকজন সাপোর্টে থাকে, তাহলে মেয়েটার একটা নিঃশ্বাস ফেলাও ভীষণ দায় হয়ে যায়। যারা হয়তো এই সমস্ত জিনিসগুলো ফেস করেছো বা করেছেন, তারাই হয়তো বুঝবে। আদারওয়াইজ কারোর বোঝা সম্ভব নয় যে একটা মেয়ের এরকমভাবে একটা ফেস করাটা কতটা ডিফিকাল্ট। আর যারা এগুলো করে তারা তো বিকৃত মস্তিষ্কের মানুষ, অফকোর্স একদমই বিকৃত মস্তিষ্কের মানুষ, না হলে এরকম ভাবতেই পারে না যে নিজেদের স্বার্থের জন্য যে কারোর লাইফ নষ্ট করে দিতে পারে। এটা তো আমার মনে হয় ঠিক না, একদমই ঠিক না, করা উচিত নয়। তবে কি আমরা তো বুঝতেও পারি না একটা ভালো সম্বন্ধ, একটা ভালো ফ্যামিলি, এসবের পিছনে এত পরিমাণে দৌড়াই আমরা যে আদেও সেটা টিকবে কি না। মানে অনেক সময় হয় না কি, মেয়েটার বিয়ে দিতে দিতে মেয়েটার সম্বন্ধে একটা ভালো খুঁজতে খুঁজতে এতটা লং টাইম হয়ে যায় যে আমরা শেষমেশে যখন একটা ভালো সম্বন্ধ বলে পাই, তখন আমরা বিশ্বাস করে ফেলি। আর এই বিশ্বাসটা না মানে ভীষণ দামি। যারা মনে করে বিশ্বাসের কোনো দাম নেই, তারা মানুষের পর্যায়ে পড়ে না। কারণ বিশ্বাস যেদিন এই পৃথিবী থেকে উঠে যাবে না, সেদিনকে সব শেষ হয়ে যাবে। বিশ্বাস করে একটা ভালো ছেলে বলে আমরা মেয়েদের বিয়ে দিই, বা আমাদের বাবা মারা আমাদের বিয়ে দেন, হাতেও কি আমরা একটা ভালো পাত্রের হাতে পড়ি? কতটা পড়ি সেটা নিয়ে অনেক সন্দেহ আছে।
হ্যাঁ, ফ্যামিলি সংসার মানে যেটা হয় টুকিটাকি ঝামেলা অশান্তি এটসেট্রা, সেগুলো তো থাকবেই। তাই বলে এরকম নয় যে কারো লাইফটাই নষ্ট হয়ে যেতে পারে। তো আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই মেয়েদের বিয়ে দেওয়ার আগে তার ফ্যামিলি সম্বন্ধে নিখুঁতভাবে জেনে নেবেন। আপনার নিজের মেয়েটা সেখানে গিয়ে আদৌ ভালো থাকবে কি না। আরও একটা কথা যেটা হচ্ছে, কপাল বলি না আমরা, কপাল তো অবশ্যই আছে, কিন্তু আমার পার্সোনালি মতামত কপাল হয়তো 20-30% আছে, বাকি 70% আপনাদের হাতে আছে। আপনারা একটা মেয়ের জীবন বাঁচাতে পারেন, একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে পারেন, পুরোটাই আপনাদের হাতে আছে। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, অ্যাট ফার্স্ট মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে শেখান। যাই হোক না কেন নিজের পায়ে দাঁড়াতে শেখান। সে যদি একবার নিজের পায়ে দাঁড়িয়ে যায় না, তাহলে কি হবে, তাকে ঠকাতে না অনেকে ভয় পাবে। আমাদের সমাজ এখনও এই দিক থেকে পিছিয়ে। 18 বছর হয়ে গেলেই মেয়ের বিয়ের বয়স হয়ে যায় না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, আর একটা লাইক দিয়ে দেবে। প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো।